ভারতের গণমাধ্যম যা করলো, আলতাফ পারভেজও বিষয়টা কিছুক্ষণ আগে আমাদেরকে বললেন এবং এর আগের বেশ কয়েকটা রেফারেন্সও দিলেন। আমরাও দেখেছি, মোটামুটি আমরা সবাই দেখেছি, ইভেন 5 আগস্টের পর থেকে আমরা এগুলো বারবার করে দেখে যাচ্ছি। আপনার কাছে একটা বিষয়, আপনি দিল্লিতে অফিস করেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, ওই মিডিয়াগুলো কি আপনাদের কোনো বক্তব্য নেওয়ার চেষ্টা করে না? আমি আলতাফ পারভেজ ভাইয়ের কথা সূত্র ধরে একটা জিনিস ফার্স্টে বলে জবাবটা দিচ্ছি যে আমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে আমাদের চিফ অ্যাডভাইজার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সাহেব উনি কিন্তু এই জিনিসটা বলেছে যে এই বক্তব্যটা ডক্টর ইউনূসের মুখ থেকে যেটা এসেছে সেটা কিন্তু এসেনশিয়ালি কানেক্টিভিটি। কারণ উনি কথাটা বলেছে চীনে, উনি কিন্তু বর্তমানে এখন বিমস্টেক কি বিমস্টেক কিন্তু হচ্ছে আপনার বে অফ বেঙ্গলের আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলা সেই কান্ট্রিগুলাই, এবং এই টোটাল আয়োজনটাই কিন্তু কানেক্টিভিটির কারণে। কারণ আপনার তাদের ল্যান্ডলকড যে সমস্ত 7টা রাজ্য, সেই 7টা রাজ্যের নিয়ারেস্ট বন্দর চিটাগাং, তারা তাদের স্বার্থে এই বাংলাদেশের বন্দরটাকে ইউজ করবে। বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে তাদের উপরে একটা ট্যারিফ বা তাদের উপরে একটা শুল্ক দিয়ে সেই পণ্যগুলোকে তাদের এখানে রপ্তানি করার ব্যবস্থা করে দেবে। পুরোটাই জিনিসটা কিন্তু ওয়ার্ল্ড কিন্তু এইভাবেই ফাংশন করে আপনার। কারণ একটা বড় কান্ট্রি কিন্তু কিছু অংশ সবসময় ল্যান্ডলক থাকবে যেখানে বন্দরের কাছাকাছি অ্যাক্সেস থাকবে না। চায়নারও আছে, চায়নার ওয়েস্টার্ন চায়না, এই কারণে কিন্তু পাকিস্তানের সাথে তাদের আলাদা আয়োজন, তাই না? তো সেই ক্ষেত্রে এই পুরো জিনিসটা কানেক্টিভিটির এই পুরো ব্যাপারটাকে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট যেভাবে ইন্টারপ্রেট করে, তারা এটাকে পার্সোনালি নিয়ে, তারা ইভেন তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার উনিও ওই জিনিসটাতে স্টেটমেন্ট দিচ্ছে, এতে একটু অবাক হওয়ার মতোই বিষয়। কিন্তু এটা আসলে আপনি যেটা বললেন যে ইন্ডিয়ান মিডিয়া প্রথম কথা আপনার কোশ্চেনটা জবাব দিয়েছে, ইন্ডিয়ান মিডিয়া না, তারা এখানে বাংলাদেশের হাই কমিশনের সাথে ম্যাক্সিমাম মিডিয়া যোগাযোগ করে না। কয়েকটা ভালো মিডিয়া করে, আমি নাম ধরেই বলতে পারি, ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার, দ্য হিন্দু, তারপর আপনার টাইমস অফ ইন্ডিয়া, টিভির ক্ষেত্রে ওয়াইঅন, তারপর আপনার CNN নিউজ 18, NDTV, এরা করে। কিন্তু এই কয়েকটা মিডিয়া তারা বড় মিডিয়া, ভালো মিডিয়া। এই কয়েকটা মিডিয়া বাদে আমি এখন পর্যন্ত কাউকে অ্যাক্টিভলি আমাদের সাইডে যোগাযোগ করতেই দেখিনি। ইভেন তাদের পত্রপত্রিকায় যখন ইভেন ইকোনমিক টাইমসের মতো বড় পত্রিকা, ইন্ডিয়া টুডের মতো বড় বড় মিডিয়া হাউস, তারা র্যান্ডম নিউজ ছাপাচ্ছে, একেবারে র্যান্ডম, তাদের খুবই হাস্যকর নিউজ। এই নিউজগুলো যখন ছাপায়, আমি ব্যক্তিগত উদ্যোগে নোটস রেডি করে তাদের এডিটরের কাছে, তাদের নিউজ এডিটরের কাছে সেই নোটসগুলো পৌঁছাই ইমেইলের মাধ্যমে। এগুলো কোনো রিপ্লাই নাই, সেগুলো ছাপায়ও না। ওটা তাদের ছাপানো দরকার নেই, ছাপানো তো রিজয়েন্ডারও ছাপায় না। আমি নোটস পাঠিয়েছি কারেকশন বা তাদেরকে অ্যাটলিস্ট জানানোর জন্য যে আমাদের জিনিসটা এরকম না এরকম প্রবাবলি, সেটা কোনো অ্যাকনোলেজমেন্ট দেখি না। সো ওদের এরকম এই সাইডে তারা বাংলাদেশের সাথে এইভাবে কোনো যোগাযোগ এখন পর্যন্ত অধিকাংশ মিডিয়া করে না। যাদের নাম বললাম তারা করে, ভালো মিডিয়ারা করে। ইভেন তাদের জার্নালিস্টরা, যারা ভালো জার্নালিস্ট, তারা এসে পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করে। তাদের কয়েকজন বাংলাদেশে সামনে আসবেও, সো তারা বাংলাদেশে আসাটা সেটা আমরা ফ্যাসিলিটেট করেছি, তারা আসবে, তারা এসে বাংলাদেশের গ্রাউন্ড রিপোর্ট তারা দেখতে চাচ্ছে। সো হ্যাঁ, ভালো মিডিয়া যে নেই তা বলবো না, ভালো মিডিয়া অবশ্যই আছে, কিন্তু অধিকাংশই বাংলাদেশকে এক ধরনের এই মুহূর্তে তাদের গভর্নমেন্টের যে স্ট্যান্স, সেই স্ট্যান্সটা কিন্তু তাদের, আমি এই জিনিসটা আগেও বলেছি, তাদের গভর্নমেন্ট বা এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা বলে, তারা এখানে দায়িত্বশীল আচরণ করে, তারা এরকম উল্টাপাল্টা কম বলে। বাট তাদের মিডিয়া যেটা তাদের দেশে, তারা নিজেরাই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, তাদের ওই সমস্ত মিডিয়াকে বলে গদি মিডিয়া, তারা তাদের নিজস্ব টিউনে নেচে যাচ্ছে, তারা ওইখানে তারা কোনো যোগাযোগ করে না, তারা তাদের মতো করে কাজ করে, তাদের সাথে খুব মুশকিল যোগাযোগ করা। আচ্ছা, ব্যাপারটা কি এরকম যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এবং চীনে বসে বলেছেন, এই জন্যই কি এই মিসইন্টারপ্রিটেশন হতে পারে? কারণ আপনার চীনে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরটাকে ইন্ডিয়ান এস্টাবলিশ কিভাবে দেখেছে, সেটা তো ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট এইভাবে তাদের ডিরেক্ট মনোভাব প্রকাশ করেনি, কিন্তু মিডিয়ার মাধ্যমে কিছুটা বোঝা যায়, তাদের মিডিয়া অ্যানালিস্টরা যা লিখেছে কিছুটা বোঝা যায়। তো তারা এই জিনিসটা ওইখানে বসে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ার 7 ল্যান্ডলকড রাজ্য নিয়ে কথা বলেছে, তারা জিনিসটাকে হয়তো এক ধরনের মেসেজ হিসেবে দেখেছে। ইনহেরেন্টলি তারা কি বুঝেছে তারাই জানে, তারা প্রিএমটিভলি সেটা নিয়ে তারা কথা বলছে যে সবচেয়ে বড় উপকূল রেখা, তাদের সেই স্টেটমেন্টটা দিয়ে তারা এক ধরনের তারাও ইনহেরেন্ট করে মেসেজ দিতে যাচ্ছে। বাট ট্রুথ হচ্ছে বাংলাদেশ কিন্তু আসলে চিটাগাং পোর্টে কিন্তু তাদের 7 ল্যান্ডলকড রাজ্যের জন্য সবচেয়ে বেস্ট অপশন। কারণ মিয়ানমার প্রবাবলি ইজ নট অ্যান অপশন রাইট নাও, কারণ মিয়ানমার কিন্তু এত ঝামেলাপূর্ণ একটা দেশ, তাদের টোটাল সমস্ত রাজ্যতে এত ঝামেলা, তারা নিজেরাই কখনো পণ্য পরিবহন বা ট্রেডের জন্য মিয়ানমারকে চ্যানেল হিসেবে এই মুহূর্তে ইউজ করবে না। সো বাংলাদেশ আসলে এখন তাদের জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটা কিন্তু ইনহেরেন্টলি ঠিক আছে।